নমস্কার, আমি সুপ্রীতি আর আমার অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ভিডিওটা দেখার আগে অনুরোধ করব, যারা যারা ভিডিওটা দেখছেন তারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আপনারা নেক্সট ভিডিওগুলো দেখতে পান। আজকের ভিডিওটা হবে ই পেনশন সংক্রান্ত। ই পেনশন পোর্টালে এইচএম বা টিআইসি, এইচএম রিটায়ার করলে বা টিআইসি চেঞ্জ হলে নতুন যে টিআইসি হবেন তার জন্য চার্জ হ্যান্ডওভারের রিকোয়েস্ট পাঠাতে হয়। মানে আগে যে এইচএম বা টিআইসির লগ ইন আইডি পাসওয়ার্ড ছিল সেটা এবার চেঞ্জ হয়ে নতুন টিআইসির লগ ইন আইডি বা পাসওয়ার্ড তৈরি হবে। সেই প্রসেসটা কি করে করবেন সেটা নিয়ে আজকের ভিডিওটা, চলুন দেখে নিই। একটা স্কুল লগ ইন করে নিলাম। এই স্কুলের এইচএম যেহেতু রিটায়ার করে গেছেন, ওই জন্য অটোমেটিক রিকোয়েস্ট ফর চার্জ হ্যান্ডওভার টেক ওভারের পেজটা খুলে গেছে। আগে কিন্তু এই অপশানটা অটোমেটিক আসতো না, আগে অপশানে গিয়ে চার্জ হ্যান্ডওভারের কাজটা করতে হতো, কিন্তু এখন এটা করে দিয়েছে যেই এইচএম রিটায়ার করেছেন সঙ্গে সঙ্গে চার্জ হ্যান্ডওভারের পেজটাই খুলে গেছে। মানে আগে আপনাকে চার্জ হ্যান্ডওভার করতে হবে, তবেই কোনো কাজ করা যাবে, তাছাড়া কোনো কাজ করা যাবে না। তো এখানে এই অপশানগুলো আছে। পুরনো এইচএমের নামটা শো করছে, তার ফোন নাম্বার শো করছে, তার মেল আইডি শো করছে। এবার আপনাকে চেঞ্জ করার জন্য রিজন ফর চার্জ হ্যান্ডওভার, কী কারণে আপনি চার্জ হ্যান্ডওভার করছেন সেটা সিলেক্ট বক্স থেকে সিলেক্ট করে নিতে হবে। এখানে দেখিয়ে দিচ্ছি কী কী অপশান আছে। ট্রান্সফার, লিভ, সুপারঅ্যানুয়েশন, আদার। তো যেহেতু রিটায়ার করেছেন সুপারঅ্যানুয়েশন লিখতে হবে। কেউ যদি ট্রান্সফার হয়ে যান ট্রান্সফার করতে হবে। অনেক সময় টিআইসি চেঞ্জ হয়, যে সমস্ত স্কুলে টিআইসি আছে টিআইসি চেঞ্জ হয়, সেক্ষেত্রে আদার দেবেন। আদার দিলে আবার স্পেসিফাই রিজন চলে আসবে কি কারণে, মানে আদারটা দিয়ে তখন এবার লিখতে হবে যে টিআইসি চেঞ্জ। এবার অর্ডার নাম্বার, অর্ডার ডেট। অর্ডার নাম্বার বলতে ওই রেজলিউশন নাম্বারটা, চার্জ হ্যান্ডওভারের যে রেজলিউশন, যে চার্জ হ্যান্ডওভার টেক ওভার হয়েছে রেজলিউশন নাম্বার, ডেটটা দিলেই হবে। উইথ ইফেক্ট ফ্রম ডেট, কবে থেকে করছেন, যেদিন করবেন সেই ডেটটাই অটোমেটিক নিয়ে নেবে। নেম অফ দ্য অফিসিয়াল রিলিভিং, মানে হচ্ছে এবার নতুন এইচএম বা টিআইসি বা এইচএম তার নামটা দেবেন, ফোন নাম্বার দেবেন, ইমেল আইডি দেবেন, ব্যাস দিয়ে জাস্ট সেভ করে দেবেন। এরপরে দেখুন এই মেসেজটা শো করবে, ইয়োর রিকোয়েস্ট ফর চার্জ হ্যান্ডওভার সেন্ড টু রেসপেক্টিভ অথরিটি সাকসেসফুলি। এরপর একবার লগ আউট করে নিয়েছি। লগ আউট করার পর আমি লগ ইন করলাম। লগ ইন করলে এই পিডিএফটা শো করবে। পিডিএফটা ওপেন করলে সমস্ত ডিটেলসটা এবার দেখাবে। এই পিডিএফটা সিল সই করিয়ে, HOI সিল সই করিয়ে অফিসে জমা করতে হবে আরও রিলেটেড ডকুমেন্টসের সঙ্গে। পুরো অনলাইন প্রসেসটা আমি দেখিয়ে দিলাম। এই অনলাইন প্রিন্ট আউটের সঙ্গে যা যা নেসেসারি ডকুমেন্টস প্রয়োজন সেগুলো অফিস থেকে জেনে নিয়ে সেগুলো অফিসে গিয়ে সাবমিট করুন। তারপরে সেখান থেকে আইডি পাসওয়ার্ড প্রোভাইড করে দেওয়া হবে। এই ছিল আজকের ভিডিও। নমস্কার।